আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। সম্মানিত দর্শকবিন্দু, আল্লাহ তাআলা অপরাধকারীকে ক্ষমা করবেন। আর আমরা মানুষ, আমাদের ভিতরে অপরাধ হয়ে যেতেই পারে। আল্লাহ তাআলা সেই প্রসঙ্গ নিয়ে আয়াত কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন তুবদু খায়রান আও তুখফুহু আও তা'ফু আন সুইন ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদিরা। অর্থাৎ, তোমরা যদি নেক কাজ প্রকাশ্যে করো অথবা গোপনে করো, কিংবা অপরাধ ক্ষমা চাও, তবে আল্লাহ ও ক্ষমাশীল, শক্তিশালী। আল্লাহ তাআলা আমাদেরকে, তার বান্দাদেরকে বলতেছেন যে তোমরা যদি নেক কাজ গোপনে করো কিংবা প্রকাশ্যে করো, যাই করো, এবং আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব, এবং আমি হলাম ক্ষমাশীল, আমি হলাম শক্তিশালী। তাই আমরা যত বড় পাপই হই না কেন, আমরা যেই পাপ করেছি এটাকে অনুতপ্ত হয়ে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো। বিশেষ করে রমজান মাস, এই রমজান মাসে আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি করে ক্ষমা চাবো। আল্লাহ তাআলা রমজান মাসে তার বান্দাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা আমাদের রহমত, মাগফিরাত, নাজাতের ব্যবস্থা করেছেন। তাই আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিন, আমিন।